নর্মদে হর প্রণাম। মা নর্মদার চরণে কোটি কোটি প্রণাম। আজ আমরা পৌঁছে গিয়েছি মধ্যপ্রদেশের এক পবিত্র তীর্থক্ষেত্রে, যেখানে বাতাসের প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে শিবের নাম। এটি হল ওমকারেশ্বর, এক অলৌকিক জ্যোতির্লিঙ্গ ধাম। কিন্তু এই ভিডিওটি শুধু ভ্রমণের নয়, এটি একটি অন্তরাত্মার যাত্রা। আপনি যদি কখনো নর্মদা পরিক্রমার কথা ভেবে থাকেন, তবে আপনার স্বপ্নের শুরুটা কিন্তু এখান থেকেই হয়। ওমকারেশ্বরের এই পবিত্র গোমুখ ঘাট, যেখানে প্রতিটি ভক্তের চোখ দিয়ে বয়ে যায় ভক্তির অশ্রু আর অন্তরে জেগে ওঠে এক অজানা প্রশান্তি। চলুন আজ একসাথে অনুভব করি সেই আধ্যাত্মিক অনুভূতিকে। হর হর শম্ভো হর হর শঙ্কর জয় শিব শম্ভো জয় শিব শঙ্কর হর হর শম্ভো হর হর শঙ্কর জয় শিব শম্ভো। ওমকারেশ্বর অতি প্রাচীন, অতি পবিত্র। নর্মদা নদীর পাড়ে পাহাড়ের গায়ে খোদাই করা এই তীর্থভূমি ওমকারের আকারের মতো দেখায় বলেই এর নাম ওমকারেশ্বর। যুগ যুগ ধরে সাধুসন্ত থেকে সাধারণ গৃহী সবাই ছুটে এসেছেন এই পরম ব্রহ্মের সন্ধানে। নর্মদা পরিক্রমা এক অত্যন্ত কঠিন সাধনা, যা হাজার হাজার কিলোমিটারের পথ। কিন্তু প্রতিটি পরিক্রমাবাসীর হৃদয়ে একটি জায়গার নাম গেঁথে থাকে, গোমুখ ঘাট। হর হর শম্ভো হর হর শঙ্কর জয় শিব শম্ভো জয় শিব শঙ্কর হর হর শম্ভো হর হর শঙ্কর জয় শিব শম্ভো। গোমুখ ঘাট কেবল একটি পাথুরে ঘাট নয়, এটি সংকল্পের ঘাট। গোমুখ থেকে যে পবিত্র ধারা অবিরাম বয়ে চলছে, তা যেন ভক্তের সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে দেয়। এখানকার জল এতটাই নির্মল যে মনে হয় মা নর্মদা নিজেই এখানে আশীর্বাদ ছড়িয়ে রেখেছেন। এখানকার প্রতিটি পাথর যেন এক একটি শিবলিঙ্গ। এই ঘাটে দাঁড়ালে বোঝা যায় ভক্তি আসলে কি আর সমর্পণ কাকে বলে। জয় শিব শঙ্কর হর হর শম্ভো হর হর শঙ্কর জয় শিব শম্ভো জয় শিব শঙ্কর হর হর শম্ভো হর হর শঙ্কর জয় শিব শম্ভো। একজন নর্মদা পরিক্রমাবাসীর জন্য গোমুখ ঘাটের গুরুত্ব অপরিসীম। শাস্ত্রমতে এখান থেকেই কমণ্ডলুতে পবিত্র জল ভরে মহাদেবকে অর্পণ করার মাধ্যমে শুরু হয় সেই ঐতিহাসিক পথ চলা। এই জল কেবল তৃষ্ণা মেটানোর নয়, এটি সেই বিশ্বাসের প্রতীক যা একজন মানুষকে পায়ে হেঁটে পুরো নর্মদা প্রদক্ষিণ করার শক্তি যোগায়। প্রতিটি বিন্দুতে যেন লুকিয়ে আছে নর্মদার মাতৃস্নেহ। শঙ্কর হর হর শম্ভো হর হর শঙ্কর জয় শিব শম্ভো জয় শিব শঙ্কর হর হর শম্ভো হর হর শঙ্কর জয় শিব শম্ভো। ঘাট জুড়ে ছড়িয়ে থাকা মানুষের ভিড়, ছোট ছোট নৌকা আর দূর থেকে আসা শ্লোক পাঠ, সব মিলিয়ে এক স্বর্গীয় আবহ। আপনি যখন প্রথমবার এখানে এসে এই পবিত্র জল স্পর্শ করবেন, তখন বুঝতে পারবেন জীবনের সব না পাওয়ার বেদনা যেন এক নিমেষে হারিয়ে যাচ্ছে। এই ঘাটেই ভক্তরা তাদের সমস্ত অহংকার আর জাগতিক দুশ্চিন্তা বিসর্জন দিয়ে নর্মদা মায়ের কোলে নিজেদের সঁপে দেন। জয় শিব শঙ্কর হর হর শম্ভো। নর্মদা পরিক্রমা মানে শুধু পথ চলা নয়, এটি নিজেকে চেনার এক দীর্ঘ প্রবাস। আর গোমুখ ঘাট হল সেই প্রবাসের প্রথম ধাপ। হাজারো পরিক্রমাবাসীর স্বপ্নপূরণের সাক্ষী এই ঘাট। কেউ হয়তো কয়েক মাস সময় নিয়ে আসেন, কেউ বা কয়েক বছর, কিন্তু গোমুখের সেই পবিত্র ধারা সবার জন্যই অবারিত। এই জলের ছোঁয়া যখন মহাদেবের মাথায় পড়ে, তখন সৃষ্টি আর স্রষ্টার মিলন ঘটে এক অপূর্ব মহিমায়। জয় শিব শঙ্কর হর হর শম্ভো হর হর শঙ্কর জয় শিব শম্ভো জয় শিব শঙ্কর
हर हर शम्भो हर हर शङ्कर जय शिव शम्भो जय शिव शङ्कर हर हर शम्भो हर हर शङ्कर जय शिव शम्भो जय शिव ওঙ্কারেশ্বরের গহন অরণ্যপথ ধরে এগোতেই এক লহমায় স্তব্ধ হয়ে গেল সময়। চোখের সামনে দর্শন হল এক মহাযোগীর, যিনি পরম তপস্যায় লিপ্ত। নর্মদার এই নির্জন তটরেখা যেন এক জীবন্ত তপভূমি। কেন যুগ যুগ ধরে ত্যাগী, মহাত্মা আর সিদ্ধপুরুষরা এই মা নর্মদার কোলেই আশ্রয় খোঁজেন? কারণ নর্মদা কেবল একটি নদী নয়, নর্মদা হল চেতনার এক অলৌকিক স্রোত, যা মানুষকে নিজের অন্তরাত্মার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। जय शिव शङ्कर हर हर शम्भो हर हर शङ्कर जय शिव शम्भो जय शिव शङ्कर हर हर शम्भो हर हर शङ्कर जय शिव शम्भो जय शिव शङ्कर हर हर शम्भो हर हर शङ्कर जय शिव शम्भो जय शिव शङ्कर নিজেকে জানার জন্য আর আধ্যাত্মিক জগতের সেই পরম সত্যত্বকে অনুভব করার জন্য আপনাকে একবার এই তপভূমিতে আসতেই হবে। আমরা বাঙালিরা যেন মা নর্মদার এই অবারিত আশীর্বাদ থেকে বঞ্চিত না হই, সেই উদ্দেশ্যেই আমার এই নিবেদন। হে আমার প্রিয় মানুষগণ, যদি জীবনের কোলাহলে ক্লান্ত হয়ে সত্যিকারের শান্তি খুঁজে পেতে চান, তবে বিশ্বাস রাখুন, সেই শান্তির ঠিকানা আপনি পাবেন কেবল এই পুণ্য নর্মদা তটেই। মা নর্মদা আপনাকে ডাকছেন, এবার ফিরে আসার পালা। जय शिव शङ्कर हर हर शम्भो हर हर शङ्कर जय शिव शम्भो जय शिव शङ्कर हर हर शम्भो हर हर शङ्कर जय शिव शम्भो जय शिव शङ्कर हर हर शम्भो हर हर शङ्कर जय शिव शम्भो जय शिव शङ्कर অরণ্য, আর সেখানে নিভৃতে বসে একাকী পরমেশ্বরের সাধনা। ঈশ্বরের শ্রেষ্ঠ কৃপা যদি মানুষের ওপর হয়, তবেই এমন মহান সাধুসন্তের দর্শন পাওয়া সম্ভব। অরণ্যের এই নিস্তব্ধতায় আজ নিজের অস্তিত্বকে নতুন করে অনুভব করছি। মনে হচ্ছে আমি যেন নিজেকেই খুঁজে পেলাম মা নর্মদার চরণে। জয় হো সাধু মহারাজ, আপনার জয় হোক। নর্মদে হর, সারা জীবনের জন্য কেবল এই নামটুকুই সম্বল। जय शिव शङ्कर हर हर शम्भो हर हर शङ्कर जय शिव शम्भो जय शिव शङ्कर हर हर शम्भो हर हर शङ्कर जय शिव शम्भो जय शिव शङ्कर हर हर शम्भो हर हर शङ्कर जय शिव शम्भो जय शिव शङ्कर हर हर शम्भो हर हर शङ्कर जय शिव शम्भो। এখন আমরা যাচ্ছি বাঙালি বাবার আশ্রম, যেটা ওঙ্কারেশ্বর থেকে সামান্য দূরে জঙ্গলের মধ্যে। ওম নমঃ শিবায়, নর্মদে হর। চারিদিকে আদিম অরণ্যের নিস্তব্ধতা, আর তার মাঝে বয়ে চলেছে মা নর্মদার পবিত্র ধারা।
প্রকৃতির এই সবুজ আঁচলে মা যেন স্বয়ং মূর্তিমতী। এখানে গাছের প্রতিটি পাতায় আর বাতাসের প্রতিটি স্পন্দনে কেবল তারই অস্তিত্ব। এই জঙ্গল, এই নির্জনতা সবই যেন ব্রহ্মের এক মহাকাব্য। নর্মদে হর। মা নর্মদার কৃপায় আজ এক সহজ সরল বাঙালি মহারাজের দর্শন পেলাম। গত ৩০ থেকে ৩৫ বছর ধরে এই নির্জন তপভূমিতে তিনি নিজেকে মার চরণে বিলিয়ে দিয়েছেন। তার শান্ত চোখ আর অমায়িক হাসিতে যেন পরম তৃপ্তি। চলুন এই মহাত্মার কাছেই শুনি কিছু অমূল্য মার্গদর্শন, যা আমাদের জীবনকে আলোর পথ দেখাবে। জয় হো মহারাজ, নর্মদে হর। जय शिव शङ्कर हर हर शम्भो हर हर शङ्कर जय शिव शम्भो जय কতদিন এখানে আছেন মহারাজজি? আমি এখানে 30 বছর हो गया। 30 বছর? हाँ, আমি প্রায় लगभग 32 से 30 বছর हो गया। আচ্ছা মহারাজজি, আপনি মা নর্মদাজির পরিক্রমা করেছেন? हाँ, परिक्रमा करके मैं बैठा हुआ है ना। अभी तो कल के 2 परिक्रमा बाकी था गया सुबह। বেগুন ভাজা করব, লৌকি का सब्जी করব। সুদূর বাংলায় আমাদের শিকড়, আর এই তপভূমিতে তিনি খুঁজে পেয়েছেন পরম আশ্রয়। দীর্ঘ 3 দশকের বেশি সময় ধরে এক বাঙালি মহারাজ নিজেকে সঁপে দিয়েছেন মা নর্মদার চরণে। তার সেই চেনা ভাষার শান্ত স্বর যেন ঘরের মানুষের ডাক। চলুন আজ এই মাটির মানুষের মুখেই শুনি জীবনের পরম সত্যের কথা। নর্মদে হর। মহারাজজি, বাংলা এবং বাঙালি হ্যাঁ, মা নর্মদাকে তেমন ভাবে জানে না। कोलकातार लोग सब कुछ चालाक जानते हैं, किंतु हमारा बंगाली लोग जो बहुत चालाक है। আচ্ছা। हाँ, प्रणब मुखोपाध्याय कांग्रेस का था, वो भी कितना चालाक था, धुरोधार था। हाँ। हमारा बंगाली बहुत चालाक है। महाराष्ट्र, तमिलनाडु, ये तीनों राज्य का चालाक बहुत है। হ্যাঁ। अभी कल एक आया था, वृंदावन का बाबा आया था, बोले माया का जो चाहो वही मिलेगा, जैसा भावना रखोगे ऐसे ही काम चलेगा। खाली पाए परिक्रमा कर रहा है महात्मा। कल आया था वृंदावन का আচ্ছা बालक दास, बात बता रहा है। আচ্ছা। जो ऐसा ऐसा ही है, शुद्ध रोटी खानी खाऊंगा, गांजा पीऊंगा, হুম उसको परिक्रमा है, হুম। उसको परिक्रमा नहीं है, वो ऐसा ही है। আপনি पैदल परिक्रमा करा है? हाँ, আমি पैदल परिक्रमा তখনকার दिन में তখন गुड़ चाना आचार खाना पड़ता था। अच्छा। এখন ডাল চাউল সবজি হ্যাঁ फलाना चीज होना है। হ্যাঁ। তখনকার दिन में का সেই সময় অনেক কঠিনও ছিল মহারাজজি। हाँ, তখন आनंद था, कुछ था, হ্যাঁ। তখন चीज का अमृत था। আচ্ছা। এখন আর ये सब चीज कहाँ है, सब किंतु है नर्मदा का चक्की चलेगा, माँ नर्मदा का चक्की चलेगा। হুম उसका काम वही करा रहा है, वही सबको खिला रहा है, वो पाल रहा है। হুম। आज ये किसका कारण से खा रहा है, सब उसी का कृपा खा रहा है हूँ। আচ্ছা। মহারাজজি, আপনি পশ্চিম মেদিনীপুরে কোথায় ছিলেন? बेलपहाड़ी, বেলপাহাড়িতে ছিলেন, गढ़सिनी पहाड़, গড়চিনি পাহাড়। আপনার নাম মহারাজজি? आनंदगिरी। আচ্ছা। আপনি ছোটবেলা থেকেই সাধু? हाँ, और हम ही तो एक ने बगाली कर लिया। হ্যাঁ हम यहाँ बगाली कर लिया, सब लोगों को घाट पीट के सब देखा हुआ। হ্যাঁ क्या करो, अभी नर्मदा किनारे में इतना परिक्रमावासी चल रहा है, হ্যাঁ। कोई परिक्रमावासी का किसी के मन में विचार नहीं आ रहा है, चलो हम ही साधु संतों को सेवा करूंगा, रोटी बाजी करूंगा। হুম हैं, किंतु आजकल लोगों का मोती नहीं है। हम सब निचोड़ का बात बता रहे हैं, हाँ। ये सब पुस्तक में नहीं मिलेगा। হ্যাঁ। हाँ, ये सब पुस्तक में नहीं मिलेगा। जय माँ। মহারাজজি, মানুষের জীবনের উদ্দেশ্য কি? उद्देश्य क्या है, भगवान परमात्मा ने भेजा है, ईश्वर का भजन करने के लिए, भक्ति करने के लिए भेजा हुआ है। किंतु এখন समय ऐसा है, ये पूछो मत। अभी तुम ही तुम्हारा आत्मा के जिज्ञेस करो, जो मेरा उद्देश्य क्या है, मेरा काम क्या है। एक दिन अभी 10 दिन खोजोगे तो एक दिन प्रश्न अपने आप भेटते आ जाएगा। समझ में आई बात को? জি মহারাজজি। उसे बनावटी नहीं है। अब किंतु एखनकार दिन में साधु होना बड़ा मुश्किल का समय आ गया। लोग अच्छा। नास्तिक हो गया ना। জি अभी देखो आज 40 वर्ष रोटी बना रहा है, জি। कितना 40 वर्ष हो गया हमारा হ্যাঁ यही बनाते बनाते। हम तो चाहता हूँ कोई आ जाए, मैं बनिए देगा, खाऊंगा।
মহারাজ জি, মা নর্মদা পারে কি এমন আছে যে মানুষকে नर्मदा है, नर्मदा किनार में है, दोनों तट है, पारा है, पारा হুম नर्मदा किनार में। आज जो बहुनांग जन्मानांग मांग पद्धति, जो जन्म जन्मांतरे सिद्ध व्यक्ति है कि संसारी की साधु, হ্যাঁ, वो नर्मदा किनार में रहा है। क्या पारा का अंदर भीतर पारा ही रह सकता है। सब नर्मदा किनार में की संसारी की गिरस्त सब पारा है। আচ্ছা हाँ, सब बाहर से देखते कांचा किंतु भीतर पका। আচ্ছা। हाँ, ऐसा नहीं है। নিজেকে জানার জন্য নর্মদা পারে আসতেই হবে। नीचे के जाना के लिए तो नीचे के आत्मा के प्रश्नों करना पड़ेगा जो हमें किसके लिए आया, हमारा काम क्या है। হ্যাঁ प्रश्नों करोगे तो एक दिन अपने आप मुझसे निकल जाएगा। रोज करते रहोगे तो अपनी आएगा। হুম देखो जगत तुम्हारा है, तुम्ही जगत का है। হুম নিজের এই অনাড়ম্বর জীবন আর মা নর্মদার প্রতি তার এই নিঃস্বার্থ প্রেম এক অপার বিস্ময়। তিনি বলেন, এই পবিত্র তটে আসা কেবল নিজের ইচ্ছার নয়, জন্ম জন্মান্তরের পুণ্য ফল আর মা ডাক থাকলেই এখানে আসা সম্ভব। যার কাছে স্বয়ং নর্মদা মা ধরা দিয়েছেন, তার মুখে এই অলৌকিক অভিজ্ঞতার কথা শুনলে হৃদয় শিউরে ওঠে। মা যেন আজও তার সন্তানদের জন্য এখানেই অপেক্ষায় আছেন। नर्मदे हर हम क्या खाना का भूखा नहीं रहता, मैं भाग का भूखा रहता हूँ। कोलकाता तुम कौन जगह का रहने वाला? মহারাজ জি, মানুষ সাধু কেন মানে? সাধু যখন বানে, যখন নিজেকে নিজের पहचान নিজেকে যখন धरा पड़े जाता है तখন साधु बनता है। और कोई मुसीबत में साधु बनता है। साधु चार प्रकार बनता है। जैसा सरकारी चाकरी करता है, प्राइवेट चाकरी करता है, হুম जो अपने आप उसको अंदर तक भीतर तक साधु हो जाता है, वो परमात्मा का उसमें खेल रहता है, वो डिस्ट्रीब्यूट करता है। और जो मुसीबत में साधु बनता है वो बेसरकारी है। भली सरकारी देखते हैं किंतु सरकारी नहीं है, वो बेसरकारी। আচ্ছা बात देखा है, হুম। समझ गया बात को क्या जी, शब्द जी, का? जी, 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 जी। हाँ, बस আপনি খুব সুন্দর বলেছেন মহারাজ জি। মহারাজ জি, যারা মা নর্মদাজির পরিক্রমা করেন হ্যাঁ। তারা বলেন যে মা নর্মদা তাদের সাথে চলেন এবং দর্শনও পায়। वो क्या है, হুম এখন 1 টাকা में 10%। হুম কেন না मनुष्य का अंदर भीतरे হুম जैसा ये 1 টাকা में 10% मनुष्य का अंदर भीतरे सत, হুম तब 90% भेजाल। হুম। तो इसीलिए 10% ही उसको अंदर भीतर अनुभूति होवे, भारी वो कुछ भी बाहर बताए। আচ্ছা बात समझ गया बात को? জি हाँ। মহারাজ জি। মহারাজ জি, আপনি তো এখানে 30 বছর আছেন, আপনার অনুভব বাতান বলুন না। আমার আর কি অনুভব है, আমি তো মা का हो गया, আমি মায়ের কাছে सरेंडर हो गया बस। এবার वो जैसा रखे, जैसा चाहे ऐसा करे। मैं सरकारी जेल खाना में हूँ, माँ नर्मदा का जेल खाना में। अच्छा, आपको दर्शन कभी हुआ महाराज जी? आमा के तो दर्शन बहुत हुआ, उसको कह नहीं सकता वो। বলুন না একটু। माँ का तो कई बार दर्शन हुआ आते नाते। আচ্ছা क्या है, হ্যাঁ ये शरीर भी छाया है, হুম एकमात्र आत्मा ही इसमें मूल चीज है। হুম तो आत्मा का साथ में, छाया का साथ में जब मुलाकात हो जाता है तो 2 दिन बाद वो हट जाता है, तो अपने आप वो लय होना चालू कर देता है। আচ্ছা तानाले আমাকে রাখা কোন है, माई तो रखा है, হ্যাঁ वही कराया, वही रखाया, वही बक्कर वही चौस रहे, मैं चस रहा नहीं, হুম मैं उसको फाला, वो चस रहा है। কাম ক্রোধ লোভ মোহ আর ঈর্ষা, কাম বড় প্রচন্ড, এখানে কি করে বেঁধে রাখবো মহারাজ জি? ये क्या है, शरीर एक गहना है, হুম तो भगवान सब धातु दिए तैयार करके रखा है। ये शरीर एक गहना है, भगवान धातु दिए तैयार करके रखा है। रहेगा तो ईश्वर का, गुरु का कृपा होता है तभी काम जाएगा, तार आगे नहीं जाएगा। আচ্ছা
तो फिर महाराज जी गुरु के कृपा कैसे होगा? और गुरु का कृपा ये सब कहना में, शब्दों कहना में नहीं होगा, स्वयं करना पड़ेगा तभी मालूम पड़ेगा। তো আমাদের চোখে তো সেই সুদৃষ্টি নেই যে সদ্গুরুকে চিনে নেব, কিভাবে চিনবো সদ্গুরুকে? वो लेके रहना में अपने आप हो जाएगा। আচ্ছা, हम कोनो दिन सोचा था जे नर्मदा किनारे में आऊँगा, ऐसा बनाऊँगा, ऐसा रोटी खा लूँगा। ये तो क्या है, हमारा कोई जन्मों का संस्कार हमें लेके खड़ा कर दिया। पुलिस कोई साजे, पुलिस साजा देता है। सरकारी जब हवलदार का सरकारी चाकरी करे उसको पुलिस का ड्रेस पहनना पड़ता है। तो हम परमात्मा का है इसलिए हमें ड्रेस पहनना पड़ा भी है। समझ गया बात को? ये बात जी। यही है, ये सब वास्तविकता चीज है। কেমন লাগছে মহারাজ জি এখানে? এখানে তো স্বর্গ है। আচ্ছা, यहाँ क्या है, यहाँ तो स्वर्ग है। মা নর্মদার এই পবিত্র তট থেকে আজ বিদায় নেওয়ার সময় এসেছে। কিন্তু এই যাত্রা কি আদেও শেষ হয়? গোমুখ ঘাটের সেই সংকল্প আর অরণ্যের গভীরে মহাযোগীর সেই শান্ত দৃষ্টি সবই এখন আমাদের অন্তরের সম্পদ। মা নর্মদা আমাদের শিখিয়েছেন সমর্পণ আর শান্তি। আজ এই ভিডিওর মাধ্যমে সেই আধ্যাত্মিক চেতনার এক কণা যদি আপনার হৃদয়ে পৌঁছে থাকে, তবেই আমাদের এই প্রচেষ্টা সার্থক। বাঙালি হিসেবে আমাদের এই শিকড়ের টান আর আধ্যাত্মিক ঐশ্বর্যকে সবার মাঝে ছড়িয়ে দিতে দয়া করে আমাদের এই পরিবারের সঙ্গী হন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে মা নর্মদার এই পবিত্র বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের পরবর্তী যাত্রার প্রেরণা। আবারও দেখা হবে কোনো এক পুণ্যতীর্থে, কোনো এক অজানা সাধুর চরণে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, শান্তিতে থাকুন। নর্মদে হর, জয় মা নর্মদা।